গল্প তোমার চোখে আকাশ আমার, লেখিকা আয়শা জান্নাত অহনা অর্থাৎ আমি নিজেই। পর্ব ১। সাদা মার্সিডিজে চড়ে নিজ অফিসে যাচ্ছে আরহাম শিকদার ফাইয়াজ। গাড়িটা চলছে তার নিজ গতিতে। শিকদার বাড়ির সবচেয়ে বড় ছেলে আরহাম, শিকদার বাড়ির বড় কর্তা রোকন শিকদারের একমাত্র পুত্র। এদিকে হাওলাদার বাড়ির বড় মেয়ে আরোহী ইসলাম তনু, অর্জুন হাওলাদার এবং আমেনা হাওলাদারের একমাত্র মেয়ে তনু। পড়ালেখায় খুব ভালো, এক কথায় বলতে গেলে মা বাবার লক্ষ্মীমন্ত মেয়ে। সকাল 7টা বাজে উঠল তনু। তার মা এসে ডেকে গেছে অনেকক্ষণ আগে। আজ উঠতে পারিনি বলে নামাজটাও পড়তে পারিনি। তনু উঠে গেল শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে বের হয়ে রেডি হতে লাগলো। তনুর মা তনুকে ডাকছেন খাওয়ার জন্য। আমিনা হাওলাদার: তনু, উঠেছিস মা? একটু নাস্তা খেয়ে যা। তনু: হ্যাঁ মা, আসছি। তনু সিঁড়ি বেয়ে নিচে নামলো। তাদের বাড়িটা দোতলা ডুপ্লেক্স বাড়ি। পুরো বাড়িটা যেন রাজপ্রাসাদ। অর্জুন হাওলাদার তার মেয়ের জন্যই এ বাড়িটা বানিয়েছেন। তনু ডাইনিং টেবিলে এসে বসলো। তার মাকে বলল, তনু, মা খাবার দাও। আমিনা হাওলাদার: একটু দাঁড়া, দিচ্ছি। তনু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেয়েটার মধ্যে আছে অনেক গুণ। তনু খাওয়া শেষ করলো। তনুর বাবা সকাল 7:30-এ ব্যবসায় যান। তিনিও নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন। তনুর ক্লাস শুরু হয় 8:40-এ। সেও নাস্তা করে 8টা বাজে তার মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। তনুর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড অনন্যা। তারা স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড। অনন্যা এবং তনু প্রতিদিন একসাথে ভার্সিটিতে যায়। তারা দুজন উঠে পড়ল তনুদের বাড়ির গাড়িতে। তনু এবং অনন্যা ভার্সিটিতে পৌঁছালো। ওদিকে আরহাম তার অফিস গিয়ে পৌঁছালো। ঢুকলো তার নিজের কেবিনে। সে একটা বড় ব্যবসা করে। ব্যবসাটা তার নিজের। তার বাবারও নিজের অফিস আছে। তিনি অনেকবার বলেছেন ছেলেকে তার অফিসে যোগ দিতে, কিন্তু আরহাম তা মানতে নারাজ। সে চায় নিজের পায়ে দাঁড়াতে। সে আজ নিজের পায়ে দাঁড়িয়েওছে, উন্নত হয়েছে নিজের পরিশ্রম দিয়ে। এর মধ্যেই প্রশান্ত এলো। প্রশান্ত হলো এই অফিসের একজন স্টাফ। প্রশান্ত এসে আরহামকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। আরহাম: ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা তোমার? প্রশান্ত: আলহামদুলিল্লাহ ভালো স্যার, কেমন আছেন আপনি? আরহাম: আলহামদুলিল্লাহ। কাজের কি খবর? সব কিছু ঠিক চলছে তো? প্রশান্ত: জি স্যার, সব কিছু ঠিক আছে। আরহাম: বুঝলাম, চলবে। আমার প্রথম লেখা উপন্যাস। কারো ভালো লাগলে জানাই। অনেক শখ করে লিখছি। কেউ বাজে মন্তব্য করো না। কোনো জায়গায় ভুল হইলে ভুল ঠিক করে নিও। তবুও ব্যাড কমেন্ট করো না প্লিজ।